আমাদের দেশ ভারতবর্ষের জন্য 2023 সাল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে এবং এই বছর আমাদের দেশ এমন অনেক জায়গায় সফলতা অর্জন করেছে যা নিয়ে কথা বলা সত্যিই প্রয়োজন। আমরা অনেক জায়গাতেই শুনছি ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি। সে কথা রাজনৈতিক ব্যক্তিদের মুখেই হোক কিংবা সাধারণ মানুষের, কিন্তু আদৌ কি কিছু হচ্ছে? আদৌ কি আমরা এগোচ্ছি? আসুন আজকের এই ভিডিওতে আমরা এমন 7টা বিষয় নিয়ে কথা বলবো যেখানে আমাদের দেশ সত্যি উন্নতি করেছে। আর হাতে গোনা মাত্র 3-4 দিন, তারপরেই বছর পেরিয়ে আসবে নতুন বছর। তাই আমাদের মনে হলো আর সেই সব নিয়েই কথা বলা যাক, যেমন বিজ্ঞানের উন্নতি কিংবা খেলাধুলো, বাণিজ্যিক দিক হোক কিংবা ভৌগোলিক রাজনীতি। তাই চলুন পুরো ভিডিওটা সবাই মিলে দেখি। প্রথমেই আসি খেলাধুলো নিয়ে। যখন ভারতবর্ষে খেলাধুলোর কথা আসে তখন হয় আসে ক্রিকেট আর না তো ফুটবল। কিন্তু এই বছর দাবা খেলাতে আর প্রজ্ঞানন্দ অনন্য নজির গড়েছে। সে ফাইনালে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়নকে কড়া টক্কর দিয়েছে। তারপর আছে ভারতের মহিলা হকি দল, তারা এই বছর স্পেনকে হারিয়ে FIH নেশনস কাপ জিতেছে। আর ওদিকে রয়েছে নীরাজ চোপড়া, সে কিন্তু পরের পর সোনা জিতেই চলেছে। আরেকজনের কথা না বললেই নয়, আর তিনি হলেন শীতল দেবী। তিনি পৃথিবীর প্রথম তীরন্দাজ যিনি বিনা হাতে এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার সাথে সাথে প্রথম ভারতীয় যিনি একই এশিয়ান গেমসে 2টো সোনা জিতেছেন। এই বছরে আমাদের দেশের খেলোয়াড়রা এশিয়ান গেমসে মোট 107টা মেডেল জিতেছে, যার মধ্যে রয়েছে 28টি সোনা। এরপর আসি সিনেমার জগতে। আমরা হয়তো অনেকেই জানি যে সারা বছর হলিউডে যতগুলো না সিনেমা রিলিজ হয় তার থেকে অনেক বেশি রিলিজ হয় আমাদের দেশে। তবে এখানেই শেষ নয়, এই বছর অস্কারের মঞ্চে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে সঙ্গীত পরিচালক থেকে শুরু করে ছবি নির্মাতারা। এই যেমন বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অস্কার পেয়েছে এলিফ্যান্ট হুইসপারার্স, আর সেরা মৌলিক গানের জন্য RRR সিনেমার নাটু নাটু গানটা। অনেকেই হয়তো জানে না, তবে এই বছর ভারত সরকার সামরিক প্রতিরক্ষার জন্য সবথেকে বেশি খরচ করেছে। শুধু তাই নয়, আমাদের দেশে তৈরি বিভিন্ন রকেট, হেলিকপ্টার বিদেশে রপ্তানি করা হচ্ছে, যার জন্য আমাদের দেশের আয় অনেকটাই বেড়েছে। এরপর আসি GDP নিয়ে। কোভিডের পর অনেক দেশ সেইভাবে অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াতে পারেনি, তবে ভারতবর্ষ বাকি দেশ যেমন চায়না, আমেরিকা, রাশিয়া এদের থেকে অনেকটা বেশি এগিয়ে আছে। একটা মিডিয়া রিপোর্ট বলছে যে এই বছর ভারতের GDP প্রায় 7-8% বৃদ্ধি পেয়েছে, যেখানে বাকি দেশগুলো মোটে 3-4%তেই আটকে রয়েছে। IMF এর তথ্য অনুসারে আগামী 3-4 বছর ভারত একইভাবে এগিয়ে যাবে এবং এটা হয়েছে শুধুমাত্র UPI এর জন্য। এক মিডিয়া রিপোর্ট অনুসারে আমাদের দেশে অক্টোবর মাসেই প্রায় 1100 কোটি লেনদেন হয়েছে UPI এর মাধ্যমে, যার মূল্য প্রায় 17 লক্ষ কোটি টাকা। ভারত সরকারের অনুমান এই লেনদেন দ্বিগুণ হতে চলেছে আগামী 2-1 বছরের মধ্যেই। এরপর আসি বিদেশ থেকে ভারতে আসা টাকার বৃদ্ধি। 2022-23 সালে বিদেশি রেমিটেন্সের মূল্য ছুঁয়েছে প্রায় 11,000 কোটি টাকা, যা আগের বছরের থেকে প্রায় 26% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা, ভারত থেকে বিদেশি রপ্তানি হওয়া বিভিন্ন জিনিস, তথ্য প্রযুক্তি কোম্পানিতে নতুন নতুন প্রজেক্ট আসা ইত্যাদি। এত কিছুর মধ্যে বিজ্ঞানের দিকটা ভুলে গেলে চলবে না। এই বছর ভারত সফলতার সাথে চাঁদে চন্দ্রযান 3 পাঠিয়েছে। তারপর সূর্যের বিষয়ে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আদিত্য L1ও পাঠিয়েছে। সব শেষে আসি G20 মিট নিয়ে। অনেক দেশ ভেবেছিল এত বড় একটা মহৎ অনুষ্ঠান হয়তো সেইভাবে কার্যকর করতে পারবে না, কিন্তু এই প্রথম কোনো দেশে শুধুমাত্র কিছু রাজ্যে নয়, প্রত্যেকটা রাজ্যতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও G20 মিটের অধিবেশন হয়েছে। এমনকি আর্টিকেল 370 সরানোর পর জম্মু কাশ্মীরেও এই বছর G20 মিটের অধিবেশন হয়েছে, যা সত্যি এক অনন্য নজির গড়েছে। ভিডিও শেষ করার আগে আরও 2টো কথা না বললেই নয়। যেই সময় দাঁড়িয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে নেমে পড়ছে, সেই সময় ভারতবর্ষ এমনই একটা দেশ যা উন্নতি দরকারে সবার আগে এগিয়ে আসে। এই বছর তুর্কিতে ভয়াবহ ভূমিকম্পের কারণে বহু মানুষের প্রাণ যায় এবং অনেক মানুষ আহতও হয়েছিল। ভারত সরকার নিজের তরফ থেকে অপারেশন দোষ চালু করে ভারতীয় সৈন্য এবং সাথে ওষুধ, খাবার এবং নানা সামগ্রী জিনিস পাঠানোর ব্যবস্থা করেছিল। আর এই বছর জম্মু কাশ্মীরে প্রায় 60 লক্ষ টন লিথিয়ামের খনি পাওয়া গেছে। সেই লিথিয়াম যা দিয়ে তৈরি হয় ব্যাটারি, যা গাড়ি এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা হয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা তথ্য অনুসারে এটা আন্দাজ করা হচ্ছে যে এই লিথিয়াম দিয়ে ভারতের বৈদ্যুতিক খরচ প্রায় 80% মিটিয়ে দেওয়া যাবে। সব মিলিয়ে এটা বলাই যেতে পারে যে এই বছর ভারতের জন্য অন্যতম একটা বছর ছিল। তবে এখানে হাত গুটিয়ে নিলে চলবে না। আগামী বছর আমাদের সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশ তখনই বাড়বে যখন সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীরাও এগিয়ে আসবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে পারেন কমেন্ট করে।
আর আপনাদের যদি কিছু মনে হয় এর সাথে যোগ করা উচিত, তাহলে সেটাও জানাতে পারেন কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।